সুপ্রিয় দর্শকবৃন্দ, ভালো আছেন? এইখানের লোকজন আসলে ভালো নাই। এইখানের আপনারা দেখতে পাচ্ছেন যে পানি জমে, পানি তো বৃষ্টির পানি থাকবেই, কিন্তু এইখানে যে ড্রেন ছিল, যে উন্নয়নমূলক কাজের যেই ছিল, লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানে ড্রেনও হয়েছিল, সেগুলো এখন বন্ধ করে দিয়ে যারা অনেকেই বাড়ি করছে, অনেকেই কালভার্ট বন্ধ করে দিয়েছে। সেগুলো যে বুঝাই গেছে, ওই পাশে যে বাড়ি হয়েছে সেই বাড়িওয়ালারা বুঝাই গেছে, ড্রেনগুলো বুঝাই দিচ্ছে, বুঝাই গেছে নিজেকে সুযোগ সুবিধার জন্য। আর কালভার্টটাও বন্ধ করে দিচ্ছে। বন্ধ হয়ে গেছে। এখন আপনাদের কি কি সমস্যা হচ্ছে? বাড়িঘর আপনারা জানেন যে এই রোডটাই হচ্ছে বালিকা উচ্চ বিদ্যালয়ের যে ছাত্রীরা এখান থেকে যাওয়া আসা করে, আর তা না হলে 1 কিলো 1.5 কিলো 2 কিলো পথ ঘুরে তাদের অন্যত্রে সেই স্কুলে যেতে হয়। এবং এসিল্যান্ড অফিসটাও এই রোডের সাথে। সুপ্রিয় দর্শকবৃন্দ, সকলেই এখানে সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই কথা বলেছে, আমরা দেখেছি, কিন্তু আসলে কোনো কার্যকারিতা আসতেছে না। এইখানে প্রশাসনও কোনো ভূমিকা নিচ্ছে না। এটিকে দেখে শুধু এখানেই নয়, আজকে আরও আপনাদের আমরা আরেক জায়গায় নিয়ে যাব, সেখানেও পানিবন্দী হয়ে একেবারে অসহায় গরিব মানুষগুলো সেখানে পানির নিচে বসবাস করতে না পেরে তারা ছন্নছেড়া অবস্থায় রাস্তাঘাটে বসে থাকে রাতের বেলায়। এই যে এইখানটাতে যে ড্রেন ছিল, সেই ড্রেনটা সুপ্রিয় দর্শকবৃন্দ, সেই ড্রেনটা বন্ধ করে দিয়েছে, এবং ড্রেনটার সামনে রাস্তার সাথে কালভার্ট ছিল, সে কালভার্টটাও বন্ধ করে দিয়েছে। তাহলে এই পানিটা কোথায় যাবে? সুবিধাভোগীরা সুযোগ নিচ্ছে আর সকলের সমস্যা তৈরি করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেই কালভার্টের যে এই পাশের মুখটা এখানে পুরো ভরে দিয়েছে এবং বন্ধ করে দিয়েছে, যার কারণে পানি নিষ্কাশনের কোনো সুযোগ নেই। সুপ্রিয় দর্শকবৃন্দ, দেখেন পানির নিচে বাড়ি এবং ঘরের ভিতরে পানি, এবং এখানে মানুষ বসবাস করার কোনো সুযোগ নেই। সুপ্রিয় দর্শকবৃন্দ, এখানে দেখা যাচ্ছে যে যারা সুযোগবাদী, যারা সুযোগ সুবিধা ভোগ করছে এবং একটু পানি নিষ্কাশনের জায়গায় সামনে খাল, নাল খাল থাকলেই সেটা ভর্তি করে সেটা দখল করেছে বিভিন্ন সময়। এবং আজকের এই যে দুর্ভোগ, এই দুর্ভোগ শুধু 2-1 জনেরই নয়, এখানে 1000 পরিবার এরকমের এই এলাকা থেকে এখান দিয়ে যাওয়া আসা প্রতিনিয়ত, এবং তাদের এই দুর্ভোগের শিকার হয়ে তারা খুব কষ্টের জীবনযাপন করতেছে। আর কিছু অসহায় মানুষ আছে যে তারা কি করবে না না করবে দিশাহারা হয়ে তারা এখান থেকে পথে পথে বেড়াচ্ছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই জায়গায় যে মানুষগুলো রয়েছে তারা যাওয়ার কোথাও জায়গা নেই। তারা এইখান থেকে পানির মধ্যে কত পানি হয়েছে দেখেন, খাওয়া দাওয়া এই না খেয়ে আছে তারা, এই বাচ্চাগুলো কান্না করতেছে। আসলে এইটা দেখার মতো। এইখানে এই দীর্ঘ 3 মাস এরা পানির মধ্যে রয়েছে। এদের কাছ থেকে আমি এখন শুনবো যে আসলে এরা কতটা কষ্টে আছে। আচ্ছা, আপনারা যে এই যে পানির ভিতরে কতদিন আছেন, আর এই কষ্টের ভিতরে এই বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে আছেন বলেন তো? আমরা 2 থেকে 2.5 মাস এইভাবে আমরা আছি। এখন আমাদের এখানে দেখার মতন কেউ নাই, আমরা খুব কষ্টে আছি। আমাকে কেউ এই এলাকার কাশিয়ানী উপজেলার কেউ আমাকে দেখেও নাই, কেউ আসেও না। তোমার নাম কি বাবু? আমার নাম জান্নাতুল ফেরদৌস। তোমরা এই যে পানির ভিতরে অনেক দিন ধরে আছো, তোমাদের খাওয়া দাওয়া কিভাবে হয়? আমাদের খাওয়া দাওয়া হয় না, আমাদের চুলের ভিতর পানি, ঘরে পানি, ঘরে পানি, আমাদের সাপ ওঠে, যোগ আছে। সকালে খাইছো? না, খাইনি। মানে এই পানির ভিতরে তাহলে তাদের কি জায়গা নেই? তারা তো মানুষ, সেই মানুষের ভালোবাসা কি একেবারেই উঠে গেছে? কাশিয়ানীবাসীকে বলতে চাই, কিছু নিঃস্বার্থ ব্যক্তির কারণে আজকে এই জায়গাটা শুকনো ছিল। আজকে রোডস অ্যান্ড হাইওয়ের সাথে যে খালটি ছিল, সেই খাল ভরাট করে বিভিন্নভাবে, আপনারা কিছুদিন আগে জেনেছেন যে তারা মারামারি করে মাথা ফাটাফাটি করে হাসপাতালে ভর্তি হয়েছে। এই খাল বন্ধ করে সরকারি জায়গা নিয়ে তারা এইভাবে সৃষ্টি করতেছে। আর এই সব মানুষের কথা একবারও চিন্তা করেনি যে এই যে বাচ্চাগুলো না খেয়ে আছে, সকাল থেকে না খেয়ে আছে, এখন বিকাল 4টে বাজতে গেল, কিন্তু এখন পর্যন্ত তাদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা হচ্ছে না, আর এই পানির মধ্যে দিয়ে তারা জীবনযাপন করতেছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি বলতে চাই,
কাশিয়ানী রেল স্টেশনের পাশে যারা তাতে মনে হয় সব মিলে 100 লোক বসবাস করেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা বুঝতে পারছি যে এখানে 1-150 লোক এই মাসের 3টে মাস এই পানির ভিতরে আছে। তারা কি খাবে কি, আর বাজার দর তো আপনারা জানেনই। একজন ভালো ইনকাম করা ব্যক্তিও বাজারে যে 500 টাকা নিয়ে গেলে সে শাকসবজি কিনতে পারে না। তাহলে কোন পরিস্থিতিতে এই কাশিয়ানীতে এই মানুষগুলো রয়েছে? আর বাচ্চাদের কথা আমি চিন্তা করতেছি যে তারা কিভাবে না খেয়ে তাদের স্কুলে যাবে, কিভাবে লেখাপড়া করবে, তারা কি খাবে না খাবে, তার গার্জিয়ানরাও তাদের জন্য আজকে কান্না করতেছে। অথচ কাশিয়ানীতে এদেরকে ত্রাণ দেওয়ার মতো একটা লোক খুঁজে পাওয়া গেল না। প্রিয় দর্শকবৃন্দ, আমি একটু বলতে চাই যে এই যে বাচ্চা, আপনাদেরও তো বাচ্চারা আছে না, আপনাদেরও ছেলে সন্তান মেয়ে সন্তান আছে। এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে আপনারা কি একবার এখানে এসে দেখে যান যে তারা কোন পরিস্থিতিতে আছে, এবং তাদের কি আপনাদের মায়া লাগে না তাদের জন্য কিছু দেওয়ার জন্য? আর এই সরকারি কত অনুদান আছে, কত জায়গায় যাদের সামর্থ্য আছে তারা নিয়ে যায়, কিন্তু আজকে যাদের সামর্থ্য নাই, যারা একেবারে নিষ্পেষিত হয়ে আছে, তাদের পড়ে আছে, তাদের খবর আজ পর্যন্ত কেউ নিতে আসে না। আমি বলবো কাশিয়ানীতে এরকমের অবস্থা কখনো শুনেছি যে সরকারি ঘর যাদের দেশে, তাদের বাড়ি আছে, ঘর আছে, তারা পাইছে সেই ঘর, অথচ যারা পাওয়ার কথা তারা এইখান দিয়ে ভাইসে বেড়াচ্ছে। এদের জায়গা নেই, এদের বাড়ি নেই। যদি জায়গা জমি থাকতো তাহলে এই পানির ভিতর গলা পানিতে কেউ বসে থাকে? আমি একটু কাকির সাথে কথা বলবো। কাকি, আপনি এই যে লাস্ট ফিনিশ নিয়ে আমি একটু বলতে চাই যে আপনারা এই যে এত বড় অসহায়ের ভিতরে আপনারা এই যে বাচ্চা কাচ্চা নিয়ে আসেন, এই বাচ্চা কাচ্চার মুখের দিক তাকায় আপনাদের কান্না আসে না? কান্না আসে না, আমরা কান্দি বাবা। রাত্রে ঘুমাইতে পারি না, মশাই কামড়ায়। তারপরে ওই কুকুরও অনেক সময় গার ফাড়াইছে পড়ে, সেই ভয়ে পোলাপান নিয়ে বসে তাই রাত্রে একটু ঘুমাই নেবে যান। দেখো শহীদ ভাষা, মুখের ভাষা দেখো যে চোখ মুখ কোহানে চলে গেছে, কান্দি ফুলাফান নিয়ে যায়। আল্লাহ, এত দুঃখ। এই যদি কেউ দেখলো না শুনলো না, এই জীবন থাইও লাভ নাই। আমি তো মনে করি যে কোনো মানুষ যদি অসহায় হয়ে পড়ে তারে তো দেখতে জন্য, তারে তো একটু সহযোগিতা করার জন্য প্রশাসন থেকে আইসে আপনাদের দেখার কথা। না, কোনো মেম্বার চেয়ারম্যান কেউ আসছে? কেউ আসে নাই বাবা, কেউ আসে নাই আমাকে দেখতে, কেউ আসে নাই। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এটাই বলতে চাই যে যদি তাদেরকে কোনো সহযোগিতা নাই দেবেন, তাহলে আজকে যে খাল নাল আছে, যারা এইখান থেকে সুযোগ নিচ্ছে, তারা বালি দিয়ে ভরাট করে বড় বড় অপরিকল্পিতভাবে বিল্ডিং করতেছে, ঘর বাড়ি তৈরি করতেছে। আজকে সেই জায়গাগুলো ফাঁকা থাকলে পানিটা চলে গেলেও তো তারা এইখানে বসবাস করতে পারত, অথচ সেটাও আপনারা করবেন না। আবার এইখানে মানুষ পানিতে ভাসছে, তাদেরকেও উদ্ধার করবেন না। তাহলে আপনারা কি করতে জন্য সরকারে বসে আছেন? আমি বলতে চাই কাশিয়ানীবাসীরা যত লোক আছে ভালো, হয়তো যাদের টাকা পয়সা আছে, তারা আপনারা প্রশাসনিকভাবে হোক আর নাই হোক, আপনারা যার জায়গা থেকে এই অসহায় গরিব মানুষগুলোকে এসে সহযোগিতা করবেন। এই সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি এত সময় কথা বলছিলাম যাদের সেই অসহায় একবারে নিপীড়িত মানুষের সাথে রেল স্টেশনের উপরে। এই যে ঘর, এই ঘরের থেকে এই বাচ্চারা সকাল থেকে কান্না করছে খাবার জন্য। আসলে তাদের খাবার এনে একটা কাঁচামরিচ দিয়ে এরা ভাত খাচ্ছে। আসলে এই দৃশ্য দেখার চেয়ে না দেখাই ভালো ছিল। আমি একটু আন্টির সাথে কথা বলতেছি। আন্টি, এদের যে এই কটা ভাত দিচ্ছেন, এরা যে খাচ্ছে, এদের কোনো তরকারির ব্যবস্থা করতে পারেন না? বাবা, তরকারির ব্যবস্থা করতে পারি নাই। ওই শুধু দুটো ভাত ওই পাশের বাড়িতে দিচ্ছে একজন, মানে রান্নাই চলে না আপনাদের? রান্নাই চলে না। তা আপনাদের যদি কেউ সহযোগিতা করতে চায়, এখানে আসে, তাহলে তো আপনারা এই বিপদের সময় সহযোগিতা নিবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ দিল্লি নেব বাবা। আর যদি না দেয় তো আমরা, আপনারা তো মানে মুখ খুলে কারো কাছে বলতেও পারতেছেন না। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসলে এই দেখছেন যে আসলে খিদার জ্বালায় ভাত না খেয়ে পানি খাচ্ছে বাচ্চাটা, আর এরা ভাত খাচ্ছে, অথচ এদের আসলে চোখে মুখে কি এরা ভাবছে যে আসলে আমাদের জীবনটা কি এই ছোট বয়সে এরকমের হয়ে যাবে? আসলে লেখাপড়া করতে চায়, কিন্তু এই পরিবেশ, এই সমাজ, আজ এই বাচ্চারা যদি ভালো মানুষ না হয়, এদের জন্য দায়ী আমি বলবো এই সমাজের যারা এই সমাজকে যারা কলুষিত করে, এই সমাজে যারা দাম্ভিকতা দেখিয়ে উচ্চ মর্যাদার আসনে থাকতে চায়, আমি তাদেরকে দায়ী করব। এই জন্যই যে আজকে এরাই পানির নিচে আছে, শুধুমাত্র এই সব দাম্ভিকতা, যে যারা এইখানে বিল্ডিং করেছে, যারা রাস্তার
জায়গা দখল করেছে, যারা বালি ভরাট করে সেই রোডসান হাইওয়ের জায়গা খাল দখল করে যারা এইখানে এইগুলো করছে, তাদের কারণে আজকে এই পানি সরতে না পেরে এই বাচ্চাদের মুখে আজকে ভাত যাচ্ছে না, তারা পানির ভিতরে আছে। এজন্য আমি তাদেরকে দোষারোপ করব।